আসেন, এই মেরোনিয়ামের এবং সিভিলের মধ্যে বিশাল তফাৎ, দুই মেরুতে অবস্থিত। আপনার পরিবারের যেই মানুষটা এক সময় খুবই খারাপ ছিল, মেধার দিক দিয়ে খারাপ, বুদ্ধির দিক দিয়ে খারাপ, চরিত্রের দিক দিয়ে খারাপ, আস্তে 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 উন্নতি হইতেছে। এটা হলো সিভিলি নাম। সিভিলের মধ্যে একসময় উন্নতি হয়। যেই লোকটা অবস্থা আস্তে আস্তে অবনতি যাচ্ছে, আপনি মনে করেন একটা শিক্ষার্থী আপনার কাছে আসলে ইউনিভার্সিটি পড়ে বা একজন ডাক্তার আসলে আপনার চিকিৎসার জন্য, আপনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার ক্লাস এর কত ছিল? 1 ছিল, 9-এ 3, 10 হোসেন আর 15, এসএসসি রেজাল্ট সি, ইন্টারে এরপরে ডিফাইসি, ঠিক আছে নি? এটা কি রেজাল্ট উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আপনার এই মানুষের মেরোনিয়ামের, আপনি এবার তার রেজাল্ট নেবেন। আস্তে আস্তে তার যে লোকটার সব মিলাইয়া, যে ছেলেটা একসময় খুব ভদ্র ছিল, মা বাবার সাথে পরিবার সবার সাথে খুব ভদ্র ব্যবহার করতো, আরেক সময় আসি থেকে তার আচরণগুলো আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। এই মানুষ হলো আপনার মেরোনিয়াম। আর যেটা পরিবারের অনেক সময় আমরা শুনি, তো বাবা হোলাই কিন্তু হোলাই ছোটবেলা এত খারাপ আছিল, অন্ধে এত ভদ্র হয়ে গেছে, এত মতো ভদ্র জগতে নাই। এইগুলো জায়গা মেরোনিয়াম নাকি সিভিলি নাম? আচ্ছা, এরপর আসেন মেরোনিয়াম সিভিলি নাম। এই মেরোনিয়ামের মানুষগুলা 2-3 বছর বয়সে যৌনতা প্রাপ্ত হয়, 2 থেকে 3 বছর বয়সে। আর সিভিলি নাম যৌনতা নিয়েই জন্মগ্রহণ করে। সিভিলি নাম যৌনতা নিয়ে জন্মগ্রহণ করে। আর মেরোনিয়াম 2 থেকে 3 বছর বয়সে যৌনতা প্রাপ্ত হয়। বুঝতে আছে অত একটু পরে। সিভিলি নাম যদিও যৌনতা নিয়ে জন্মগ্রহণ করে, বিকাশ করতে সময় লাগে। আর মেরোনিয়াম এই 2-3 বছর বয়সেই সে হাত মারা শুরু করবে। গত কিছু আগে আমরা এখানে কারণ গেছিলাম, মনে হয় 3 বছর বয়স, যাই পায় তাই বাচ্চা ফসল ঢুকাই দেয়। 2-3 বছর বয়সের বাচ্চা মনে করে হস্তমৈথুন করে। একদম প্রাপ্ত বয়সের মানুষ যেভাবে স্বাভাবিক যৌনক্রিয়া করে, এই বাচ্চাগুলো যদি এইভাবে যৌনক্রিয়া করতে আরম্ভ করে, নিঃসন্দেহে আপনার তাকে মেরোনিয়াম দিবেন। আপনি ডাক্তারের কাছে খতনা করবো, এই করবো, কিছু হতো না। যদি এত দনের অধিকার এলে কাম হতো না, যেটা তো হেঁটে লাগবো। এনে দনের বিষয় কেন এলোপ্যাথি ডাক্তারের কাছে নিলে কয়জন খতনা, তো খতনা করার পরে তার মধ্যে কিছু হয় নাই। কয়েক ডজন প্রমাণ আছে, কয়েক ডজন। চোখ বন্ধ করে তাদেরকে আপনি মেরোনিয়াম দিবেন। এরপরে আসেন, আপনাদেরকে মেরোনিয়ামের কিছু থিম দিব, কারণ মেরোনিয়াম তো বিশাল ওষুধ। এত বিশাল আলোচনা, মোটামুটি 7 দিনের আলোচনা, 7 দিনের। যে মানুষের পুরা শরীরের মধ্যে ফসল ভর্তি, পুরা শরীরের মধ্যে দেখে মনে গেরিলার মতো বোঝা যায়, যিনি ধরে হিন্দি চুল আসুল, এই মানুষের মেরোনিয়ামের। আচ্ছা, এর মধ্যে আসেন, আমরা ওলিয়াম জ্যাকুরিস কত কিছু দিয়ে লাই, ঠিক আছে নি? এই যে মেয়েদের দায় বজায় দেখছেন আপনারা, আপনি তাদেরকে মেরোনিয়াম দেন, ফটোটা দেখা দেবো। আপনি তাদেরকে মেরোনিয়াম দেন, এটা হরমোনের কারণে তাদের সমস্যা সৃষ্টি হয়েছে। এটা নিয়ে তারা তো অনেক লজ্জাবোধ করতেছে। আমরা অনেকে কি করি, ওলিয়াম জ্যাকুরি একটা ওষুধ আছে, ওলিয়াম জ্যাকুরি আছে লাই, এটা দিই লিখে রাখেন, কাজে লাগবে যদি লেগে যায়, ওলিয়াম লিখে রাখেন। আচ্ছা দেখ শুনেন, আসলে না মেরোনিয়াম যে কাজটা হবে, আপনার ওলিয়াম জ্যাকুরি এসএলআইতে সেই কাজ হবে না। একটা যে সমস্ত মানুষদের বাচ্চা কাচ্চা হয় না, আপনারা ওদেরকে একটাবার জন্য হলো মেরোনিয়াম 2 জনকে উচ্চ শক্তি দেবে, স্বামী স্ত্রী 2 জনকে মেরোনিয়াম 10 15 সিএম ডিএম এমএম সেদিকে আগাবেন। একটা বার হলেও দিবেন, পরীক্ষা করে দেখবেন যদি লাগে যায়। হ্যাঁ, এর মধ্যে আরো কিছু কথা আছে, ওই কথা বলে পরে। এই মেরোনিয়ামের এই বাচ্চাগুলা মানুষগুলা এরা একসময় এসে এভাবে হইতে হইতে তারা প্রতিটাগামী হয়। ওরা দলবদ্ধভাবে যৌনক্রিয়া করে। ছোট ছোট 3-4 বছরের বাচ্চা মনে করে একসাথে মানতে হবে, খালতে হবে, স্বাস্থ্যবান দেখতে মিলে 10-12 বছর 10-12 একসাথে যৌনক্রিয়া করে, যেটা এখনো তো আমাদের আপনাদের মাথায় এখন আসে নাই। এভাবে তারা যৌনক্রিয়া করে, এভাবে হইতে তারা পতিতালয়ে যায়। আসেন, যে মানুষটা, যে মহিলাটা বিবাহের পূর্বে তার স্বাস্থ্য স্বাভাবিক ছিল বা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ছিল, বিয়ের পরে তার স্বাস্থ্য ভাঙে গেছে, দিন দিচ্ছে না অবনতি হচ্ছে, নিঃসন্দেহে ওই মায়ের ওষুধ মেরোনিয়াম।
নিঃসন্দেহে। হ্যাঁ, এবার আসবেন, আপনি তাকে মেরুদণ্ড দিলে তো হবে না, তার হাজবেন্ডকে দেওয়া লাগবে, কেননা স্বামী স্ত্রীর বিনিময়যোগ্য, স্বামী স্ত্রীর বিনিময়যোগ্য। আপনি মেরুদণ্ড তাকে খাওয়ালেন, ওকে কিছু মেরুদণ্ড দিলেন না, কারণ কেন সেই এবার দিন দিন শুকেছে, সে তার হাজবেন্ড থেকে গনোরিয়া প্রাপ্ত হচ্ছে, এই কারণে সে দিন দিন শুকাইতেছে। যে লোকটা আসি বলে যে ডাক্তার সাহেব আমরা জিজ্ঞাসা করলেন আপনার স্বাস্থ্য, বিয়ের আগে স্বাস্থ্য খুব ভালো ছিল, এখন দিন 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 শুকে গেছি। আপনি যত ওষুধ দেন না, আগে একটা বার হলে তাকে মেরুদণ্ড দেন, পরীক্ষা করে দেখেন, হাজবেন্ডকেও 2-1টা খাওয়ার খাওয়ান, 2-1টা খাওয়ার তাকে খাওয়ান। মেরুদণ্ডের মানুষগুলা, এই রোগীগুলা প্রথমবার যখন রোগ লিপি করলেন, তারা একরকম তথ্য দিল, একটা তথ্য দিল, যখন 15 দিন 20 দিন 1 মাস পর আসলো, দেখবেন যে আপনার তথ্য সম্পূর্ণ ভুল। সে আজকে যা বলছে সম্পূর্ণ, সে প্রথমবার বলছে রোগী শিক্ষাতর, আমারও শীত অসহ্য, তার প্রিয় খাওয়া এই ছিল, 15 দিন পরে 1 মাস পর আসার পরে না আমি তো এগুলো বলি না, এগুলো ঠিক না, আজকে তার আরেক রকম কথাবার্তা। এরপর আবার 1 মাস পর আসলো, 1 মাস পর আসার পরে তার কথা আরেক রকম। এরকম রোগী আমাদের হাতে পড়ে না, একবার আসে সে এক এক তথ্য দেয়। এই রোগীটা আপনার মেরুদণ্ড নামের, যে রোগীটা একবার আসে এক এক তথ্য দেয়, যে রোগীটা আপনাকে রোগী লিপের সময় আসি দেয় এখন তথ্য, 1 মাস পরে যে আরেক রকম তথ্য, আবার 1 মাস পরে যে আরেক রকম তথ্য, এই রোগীটা আপনার মেরুদণ্ড নামের। একদম সোজা। আপনাদেরকে আমরা একটা কথা বলি, পড়ালেখার কোনো দরকার নাই, শুধু নিয়মিত ক্লাস করবেন, মনোযোগ দিবেন, কারণ বিশাল পড়ালেখা আমাদের স্যার আপনাদের দেওয়ার জন্য রেডি, শুধু আপনি নিচ্ছেন না কিছু না, এ ভালো লাগেনি, পড়ানোর দরকার নেই, কোনো দরকার, শুধু নিয়মিত ক্লাস করবেন, দেখবেন যে আপনি ডাক্তার হয়ে গেছেন। আর যে ক্লাস করতে না, এই কথাগুলা কি বসে বসে পাইতেছে, এটা কি একটা বই থেকে সংগ্রহ? আমরা কেন পড়বি, কোনো দরকার আছে? এত কষ্ট ভালো না। আপনার সব বয়সী মানুষ এখানে আসছেন, একটু ছুটি করবেন, নকল ফাঁস করবেন, পড়ালেখা করবেন, আমরা শুধু একটু আসবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আর কিছু না। আচ্ছা, এরপর আসেন, একটা মানুষের রোগ হলে তো রোগ সাধারণত মনে করেন ডান দিক বাম দিক সব দিকে হবে, ঠিক আছে নি? আমি কিন্তু এখানে সংক্ষেপে আলোচনা করতেছি, ইনশাল্লাহ 20 মিনিট সাথে ফেলবো। মেরুদণ্ডের রোগের বৈশিষ্ট্য, আক্রমণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ডান উদ্দাঙ্গ, অর্থাৎ কোনাকুনিভাবে রোগের আক্রমণ, উপরের ডান কাঁধ মনে করেন, আর নিচে বাম পা, তাহলে আর এইভাবে রোগের আক্রমণ, এটা একটা অসাধারণ লক্ষণ। অনেক রোগ আছে, শুধু সেগুলো নয়, মনে 50টার রোগ আছে, আমরা রেফারের মধ্যে দেওয়া আছে। কিন্তু রুগী এসে কথা বলতো, রুগী এসে বলতেছে যে আমার এখানে একেবারে ব্যথা করতে আছে, ব্যথা যাইতেছে না, রুগী বলছে এতটুকু ফাঁয়ে ব্যথা আছে, না এত ফাঁয়ে ব্যথা আছে, কোন ফাঁয়ে? তো বাম ফাঁয়ে একটু ব্যথা করে, তখন আপনি বুঝবেন যে আর এভাবে হয়েছে, হয়তো রুগী এসে ফাঁয়ে ব্যথার জন্য মনে করেন এই বাম ফাঁয়ে একটু ব্যথা করে, ডান ফাঁয়ে, ডান হাতে একটু ব্যথা আছে তবে কম, ফাঁয়ের তলায় ব্যথা বা স্পর্শকাতরতা, ফাঁয়ের তলার মধ্যে ব্যথা, বলছে এই কথাটা মেরুদণ্ড নামের একেবারে নিজস্ব, এটা খাস। ঘুমের সময়ে জিহ্বার মধ্যে কামড় পড়ে, ঘুমের সময়ে জিহ্বার মধ্যে কামড় পড়ে, এটা মেরুদণ্ড নামের একক লক্ষণ। সমুদ্রে যাবতীয় কষ্ট উপশম, এটা একটা অদ্ভুত লক্ষণ। নাবিকদের সমুদ্র তীরে ফেরার পর হাঁফানি বৃদ্ধি, একক লক্ষণ। কিন্তু তাহলে এই কথাটা আমরা পাইতেছি না, কেন পাই না? কারণ আমাদের তো অনেক ব্যস্ততা, আমরা তো রোগীর ফেসা কথা খুব কমে জিজ্ঞেস করি, অর্থাৎ আমাদের কলেজের শিক্ষকরা, কারণ আমাদের কলেজের প্রায় শিক্ষকের রোগী লিপি করে, যে সমস্ত ডাক্তার রোগী লিপি করে না, আর হাঁফানির জন্য আসছে, এখানে তো মনে করেন ব্লাড আর ওরিয়েন্টেড আছে, সিরাপ আছে, বিভিন্ন ওষুধ আছে, পাউডার আছে, ওষুধ দিবে, আর্সেনিক অ্যালবাম আছে, আর্সেনিক অ্যালবাম রুগীরা তার হাঁফানি যাবে, ব্লাডার রুগী যাবে, যদি সেই ওষুধ রুগী না হয় তো যাবে না। ওষুধ নির্বাচনের ক্ষেত্রে ফেসার গুরুত্ব অনেক বেশি। আপনারা প্রতিটা রুগীর ক্ষেত্রে ফেসা নির্বাচন করবেন, ফেসাটা কি কারণ, সে কি কাজ করে। এখন মনে করেন একজন গৃহিণী, তার শ্বাসকষ্ট, আপনি তাকে ওষুধ দিয়ে ফেললেন, তখন কয় যে আমি যখন কোনো কিছু রান্না করি, কিছু ভাজি করি, এই তেল ফলাতে ঘ্রাণটা লাগে, এতে আমার শ্বাসকষ্ট দেখা দেয়, তো আপনি মনে করেন সে সবসময় এই কাজে করে, আপনি তাকে ওষুধ দিলেন, রোগী আরোগ্য হবে না, আপনি তাকে ওই কাজে ফিরতে হবে। আপনারা অর্গানের 7 বা 8 সূত্র দেখবেন, রোগের উত্তেজক কারণ, পরিপোষক কারণ, যে পর্যন্ত দূর না হবে এই পর্যন্ত কখনো কোনো রোগী আরোগ্য হবে না। 7 এবং 8 সূত্র দেখেন, খুলে দেখবেন। এই মেরুদণ্ড নামের মানগুলা ফাঁকেনা করতে বসলে, স্বাভাবিক বসলে ফাঁকেনা হয় না, একটু পিছন দিকে হেলান দিয়ে বসলে, বুঝেন, তখন ক্লিয়ার ভাবে ফাঁকেনা হয়। একটু পিছন দিকে হেলান দিয়ে বসলে ফাঁকেনা ক্লিয়ার হয়। ওই যে গত মাসের মধ্যে বলছিলাম, হেমিয়া জমতা নামাজ হয় না, হুজুরে খায় মুতে, আপনি তো হুমি খেতে বুঝুন না, হুমি খেতে একটা বলতে আরে
হুজুর খায় মতো তার হোমিওপ্যাথি বলতো না, হুজুর কোন রোগী, হুজুরের সমস্যা আছে এখানে খায় মতো লাগছে। এখন এমনি হেলান দিব নবেলের ফাঁকে নয়, আমি বুঝুন এটা আমি কোনো দেখি পেলেন আমি কি হুজুরের অবস্থা করে গেলে তার মতো যখন বলে এটা নতুন অসুবিধা আছে। আচ্ছা, একটা লক্ষণ একটা কষ্ট মনে রাখবেন আপনারা, শিশুদের চিকিৎসায় মেরোনিয়াম প্রয়োগ অনিবার্য হয়ে পড়ে। ওদেরকে যখন যে চিকিৎসার জন্য আসে, চিকিৎসা চলছে, যদি ক্রনিকভাবে চিকিৎসা করায় কোনো পরিবার, আপনারা তাদেরকে একবার হলে মেরোনিয়াম দিবেন, একটি বার হলে মেরোনিয়াম দিবেন। একটি লক্ষণ যা যে কাউকে মেরোনিয়াম বিবেচনা করতে বাধ্য করে, বলছে একটা লক্ষণ যে কোনো মানুষকে মেরোনিয়াম বিবেচনা করতে বাধ্য করে, তা হচ্ছে জনি থেকে জ্বালাকর দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ, যা সাধারণত সবুজ রং বিশিষ্ট। অর্থাৎ যদি দুর্গন্ধযুক্ত জ্বালাকর হলুদ কোনো স্রাব, সবুজ কোনো স্রাব থাকে, আপনারা তাকে মেরোনিয়াম দিবেন। অর্থাৎ লিকুইড স্রাবটা যদি জ্বালাকর হয়, দুর্গন্ধযুক্ত হয় এবং সবুজ রং বিশিষ্ট হয়, সবুজ রং বিশিষ্ট দুর্গন্ধযুক্ত জ্বালাকর লিকুইড স্রাব যে কোনো স্রাব হোক, আপনার ওই রোগীর মাস্ট বি মেরোনিয়াম। এবার আসেন, রোগ যে কোনো নামের হোক, দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে দূরদমনীয় ব্যথায় সুনির্বাচিত ব্যথা হলে একবার মেরোনিয়ামকে স্মরণ করবেন। যেই কোনো নামের রোগ হোক, যে কোনো অঙ্গের রোগ হোক, দূরদমনীয় ব্যথা বলতে যা একবার হলে মেরোনিয়াম স্মরণ করবেন। মলদার দিয়ে দুর্গন্ধযুক্ত ঘামের মতো রস নির্গত হলে একবার মেরোকে স্মরণ করবেন। মলদা দিয়ে দুর্গন্ধযুক্ত ঘামের মতো দুর্গন্ধ সাপ যদি সবসময় করতে থাকে, ওদেরকে বলতে একটা বার হলেও মেরোনিয়াম দিবেন। গর্ভাবস্থায় বমিতে যখন আপনার অন্য ব্যর্থ হয়, মাস্ট বি তাকে মেরোনিয়াম দিবেন। আর গর্ভাবস্থায় এমনিতে মেরোনিয়াম খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এরপর আরেকটা কথা একদম মোটা করে লিখে রাখবেন, রোগীর জীবনে বা রোগীর পিতা মাতার যদি গনোরিয়া থাকে, এরপর আপনি গনোরিয়া ফেলেন না, আর বর্তমানে গনোরিয়া আগের মতো নাই, এখন যে গনোরিয়া সেটা হলো ফসরাব ইনফেকশন, যেটা আপনি ফসরাবের পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসলো ফালস সেলাল ফাইসেল, এটাই গনোরিয়া। এখন আপনাদের রোগী এসেছে ফসরাব ইনফেকশন নিয়ে, আপনি ওই মানুষদেরকে অবশ্যই মেরোনিয়াম দিবেন। কারণ এখন মানুষ আগের মতো সুস্থ অপেক্ষা করে না, এর আগে মানুষ ইঞ্জেকশন দেয়। তাহলে ফসরাব ইনফেকশনে ফসরাব জ্বালাফার কত বেশি রোগী আমাদের সমাজে আছে, যার ফসরাব ইনফেকশন হচ্ছে সে মাস বিগণে আক্রান্ত হয়েছে বর্তমান সময়ে। এরপর আসেন, পিতা মাতার মাঝে মাঝে প্রারম্ভিক জীবনে হৃদযন্ত্রের ফিরে ইতিহাস যদি কারো মাতা পিতার অথবা রোগীর জীবনে হাড়ের সমস্যা ছিল, আপনি ওদের বাচ্চাদেরকে ওকে মেরোনিয়াম দিবেন। দেখে তাহলে মেরোনিয়ামের বর্তমান সময়ে ব্যবহার ক্ষেত্র যে কত বেশি, শুধুমাত্র আমরা বুঝি না, আমরা না বুঝি পিছনে যে কারণগুলো আসলে আমরা তো ভালো করি না। এখন ডাক্তার তৈরি হচ্ছে না, এখন শুধুমাত্র ফ্যাটেন টনিক মলম সালটা মালটা মাথা টিংচার ফাদা টিংচার যত টিংচার আছে এগুলো চলছে। হয়তো আপনারা ক্লাস দেখছেন। ক্রনিক মধ্যকর্ণের প্রদাহ, ক্রনিক মধ্যকর্ণের কানের ভিতরে প্রায় ব্যথা হয় এবং কানের মধ্যে গাম হয়, কানের ভিতরে গাম হয়, এই মালগুলো মেরোনিয়ামের। কানের ভিতরে গাম, কান ফাঁকা না, যদি আমরা বাইক হচ্ছে কটন বাজে ফলি সেগুলো রুটা একটু ভিজা। হ্যাঁ, মেরোনিয়ামের রোগীদের মধ্যে প্রায় গলা খেঁকড়ানি দেওয়ার একটা অভ্যাস থাকে, মনে হয় তার গলার মধ্যে কফ জমে আছে, এই কারণে সে বারবার গলা খেঁকড়ানি দেয়, বারবার দিবে। ফাঁকস্থলী অন্ত্র, ব্যথা সাথে পরিবারতন্ত্রের ক্ষত, যা রোগীকে রাত 2টায় ঘুম থেকে জাগিয়ে তোলে। আচ্ছা, মেরোনিয়ামের প্রিয় খাওয়ার মধ্যে অনেকগুলো প্রিয় খাবার আছে, এর মধ্যে সে মাংসের চর্বি অর্থাৎ চর্বিওয়ালা মাংসটা বেশি খায়, পছন্দ করে। এখন চর্বি খেলে ক্ষতি হয়, খায় না, খাইতে মন চায় তারপরেও খাই। চর্বিওয়ালা মাংস তার কাছে সবচেয়ে বেশি পছন্দ। মাছ, লবণ, মিষ্টি, বরফ, সবুজ বর্ণের ফল, এখানে অন্যান্য ফলও আছে, সবুজ বর্ণের ফল, কাঁচা ফল, কমলা, মদ, বিভিন্ন প্রকারের মদ,
যত রকম মদ আছে সব রকম মদ এই মেরোনিনামের মানুষগুলো পছন্দ করে। শ্রীলঙ্কার ফাঁসের পায় মানুষের কি অবস্থা? এরা আইসক্রিম সবচেয়ে বেশি পছন্দ করে, একদম সবচেয়ে বেশি পছন্দ আইসক্রিম। এর মধ্যে আসেন মেরোনিনাম আরো সহজ, লবণ মিষ্টি চর্বি, লবণ মিষ্টি চর্বি এই তিনটা প্রিয় খাওয়া একসাথে হইলে আপনার রোগীর ওষুধ মেরোনিনাম। লবণ মিষ্টি চর্বি এই তিনটা প্রিয় খাবার যদি একসাথে হয় কোনো পেয়ে যান আপনার ওষুধ মেরোনিনাম। এর মধ্যে আরো বলছে জজ বিদুকার বলছে কি, যে রুগীটা কমলা পছন্দ করে মিষ্টি পছন্দ করে তার ওষুধ মেরোনিনাম আরো সহজ করে দিচ্ছে। যে রুগীটা কমলা পছন্দ করে মিষ্টি পছন্দ করে তার ওষুধ মেরোনিনাম। তো কমলা আমরা পাইতেছি না, আমাদের দেশে দাম বেশি, কিন্তু লবণও পাই সস্তা, মিষ্টি পাইতেছে বিভিন্ন কারণ মিষ্টি আমরা খাইতে পারি, জাল খাওয়া লাগছে, সবজি যদি খাওয়া তো এখন আর অভাব নাই। এই তিনটা খাওয়া আমরা প্রায় পাই। আচ্ছা, অনির্দিষ্ট মূত্রনালী প্রদাহ, মূত্রনালীর সংকোচন, বৃক্ক প্রদাহ মানে কিডনি প্রদাহ, ক্রনিক বা ফুনো ফুনো দেখা দেওয়া মূত্রনালীর প্রদাহ, ক্রনিক যৌনি প্রদাহ অর্থাৎ যেখানে বলছে মহিলারা কিছু আর ফেটা বা খুব ব্যথা করে, আপনার ওই রোগীর ওষুধ মেরোনিনাম। বলতেছে ফসলাতে মনে করো ভাব বাইর হয়, ব্যথা করে কোনো কারণে এমনিতে ওষুধ মেরোনিনাম, ওষুধ মেরোনিনাম। আপনি গাড়ি ডাক্তার দেখেন সাময়িক প্যারাসিটামল দিছে, কারণ ব্যথারও তাদের কাছে একটা প্যারাসিটামল। এবার অত বিভিন্ন নাম আছে, প্যারাসিটামল বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপ আছে, আর কিছু না। যদি কারো সাপও কামড়ায় কুকুরে কামড়াক, যদি কিছু ব্যথার সাথে ব্যথা যেভাবে হোক ওষুধ প্যারাসিটামল। কিন্তু আপনার হোমিওপ্যাথি ডাক্তারের অনেক ওষুধ আছে। আর এরপরে যৌনি প্রদাহটা যদি নতুন দম্পতিদের হয় সোনায় সোহাগা, নতুন দম্পতি হলে সোনায় সোহাগা মেরোনিনাম প্রয়োগ। যৌনাঙ্গের চতুর্পাশে চুলকানি, পরীক্ষা ডাক্তার দেখালে বলছে এটা একটা ছত্রাক জাতীয় বিভিন্ন কথাবার্তা বলছে, ওষুধ মেরোনিনাম। অনেক ওষুধ আছে। অন্ডকোষের প্রদাহ, প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, যদি অন্ডকোষে এবং ব্যথা ব্যথা হয় ওষুধ মেরোনিনাম আগে ওগুলো দেবেন। এরপরে আসেন একদম শিশু বাচ্চা, অন্ডকোষ একটা বিশাল বড় বা অন্ডকোষ একটা নাই, আপনি তাকে আগে মেরোনিনাম দেন, ফলটা ফল চিন্তা করবেন। আতরুগী অঙ্গ চাইতো না আজ আমরা ডাক্তার। এরপরে আরেকটা নোট আপনারা নেন ভালোভাবে, দেখবেন আপনাদের ক্ষেত্রে মেরোনিনাম কত গুরুত্বপূর্ণ। ডিম্বাশয়ের ব্যথা ও টিউমার, প্রচন্ড বাদক ব্যথা। এই বাদক ব্যথা মানে মাসিক সময় প্রচন্ড ব্যথা হয়, জ্বর এতে সিস্ট আছে, জ্বর এতে টিউমার আছে, মাসিক সময় প্রচন্ড ব্যথা হয়। স্ত্রীর ক্ষেত্রে সাইকোসিস দোষ থাক বা না থাক, বিনয় বা মেলিগন্যান্ট যাই হোক না কেন, পুরাতন ডেঙ্গুর প্রদাহ, ফ্যালোপিয়ান টিউবের প্রদাহ, জরায়ু বৃদ্ধি বা ডেঙ্গু কোষের বৃদ্ধি ইত্যাদি অবস্থা থাকে, তাহলে মেডোকে কখনো ভুলবেন না। এই ক্ষেত্রগুলোতে বলতে কখনো মেডোকে ভুলবেন না, অবশ্যই মেডোন দিবেন। অত্যধিক যৌন আকাঙ্ক্ষা, কামমাত ইসি লোক বা মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রে প্রচন্ড যৌন ইচ্ছা থাকে। আর এরপর আসেন আপনি যখন রোগী লিপি করবেন, আপনার হাজবেন্ড, আপনার স্ত্রী, আপনার পরিবার লোক, আপনার বন্ধু বান্ধব দেখবেন এর সাথে কথা বলে তাদের মনের মধ্যে সবসময় একটা সেক্সুয়াল কথা থাকে। আপনার যেই মানুষের মনের মধ্যে সবসময় সেক্সুয়াল চিন্তা থাকে, ওই মানুষ হলে যাই আপনার মেরোনিনামের। যখন সে কথা বলবে এর মধ্যে সেক্সুয়াল কথা থাকবেই থাকবে, এই সেক্সুয়াল টেন্ডেন্সি তার যে মানুষের মধ্যে পাবেন ওই মানুষটা মেরোনিনামের। বই চাইয়েন না, আর ওই যে 5 মিনিট বহুত আছে, বাদ দিও 5 মিনিট সে তুমি, যেহেতু আপনারা সবাই ক্লান্ত পরিশ্রান্ত ঘুমান্ত শুনতে অবস্থা আছেন। এরপর আসেন যে মানুষগুলা হস্তমৈথুন করে, যৌবনে বিবাহের পরে অক্ষম হয়ে গেছে, আপনারা তাদেরকে মেরোনিনাম দিবেন। বিয়ে পরে আগে মেরোনিনাম দেন। এবং এই মানুষগুলা খুব কম বয়স থেকে হস্তমৈথুন করে। এই হস্তমৈথুন শুধু পুরুষরা তা না, মহিলারাও করে, হয়তো আমরা কথা নিতে পারি না, অক্ষম। একটা আগে বলা গেছে হস্তমৈথুন অভ্যাস এমনকি অল্প বয়সী শিশুদের মাঝে দেখা যায়। অত্যধিক যৌন আচরণ অথবা অসঙ্গতি, যেমন নিকট আত্মীয়দের মধ্যে যৌন সংসর্গ, দলবদ্ধ যৌন ক্রিয়া ইত্যাদি, ফুরতিহীনতা শিশুদের জড়িয়ে রাখার জন্য বলতে তলে ফরিদানজনিত কারণে তীক্ষ্ণভাবে চিহ্নিত ইরিথিমার ছোট ছোট ফুসকুড়ি মতো লাল উদ্যুক্ত, অর্থাৎ শিশুদের যে সমস্ত বাচ্চাদের ছোট বাচ্চাদেরকে এই তৈলম ব্যয় করে রাখে না, রাখলে এগুলোর মধ্যে তার নিম্নাঙ্গের মধ্যে ছোট ছোট বিসি যাত্রা হয়, ওই ক্ষেত্রে ওষুধ মেরোনিনাম। আর যদি হুড়া শরীরের মধ্যে হয় তখন সালফার, একদম সংক্ষিপ্ত হিসাব। এরপরে
শিশুদের গুজ্জদার ও জননের মধ্যবর্তী স্থানে লাল জ্বালাকর ফুসকি দেখা দেয়, এগুলো দেখতে লাল আগুনের মতো, যার কারণে শিশু সারাক্ষণ যন্ত্রণা প্রকাশ করে। আচ্ছা, এরপর আমরা শেষ দেব, আর 1 মিনিট আছে। আপনারা সর্বসাকুল্যে যে কথাগুলো মনে রাখবেন, মায়াজমকে যদি আপনারা না বোঝেন